এবং নামাজ যদি না পড়ে তারা জাহান্নামে যাবে। যখন জাহান্নামের দিকে তাদেরকে নেওয়া হবে, তারা বলবে যে আল্লাহ আমাদের কথা আছে, মামলা দায়ের করবে, আল্লাহ আমার বাবাকে ধরো, আমার শ্বশুর শাশুড়িকে ধরো, আমার বড় ভাইকে ধরো, ওরা তো আমাকে নামাজের জন্য বলে নাই, পর্দা করার জন্য বলে নাই, বেপর্দায় চলেছিলাম রাস্তাঘাটে, পর্দা করে নাই, বিদেশ থেকে কসমেটিক আনতো কিন্তু একটা বোরকা আনে নাই, একটা হিজাব আনে নাই, একটা জায়নামাজ আনে নাই। আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। যদি সেদিন আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার ভাই, আমার শ্বশুর শাশুড়ি নামাজের জন্য আমাদেরকে বুঝাইতো, তাকিদ দিত, আমরা নামাজি হতাম, আমরা মুসল্লি হতাম, আর আজকে জাহান্নামে যেতে হতো না। আল্লাহ আমাদের এটার বিচার করো, আমার মা বাপকে ধরো, আমার স্বামীকে ধরো। সেদিন আপনি বেহেশতে যাওয়ার উপযুক্ত থাকলেও আপনাকে গ্রেফতার করা হবে এবং রিমান্ড শুরু হবে যে তোমার মেয়ে, তোমার মেয়ের জামাই, তোমার নাতিপুতিরা জাহান্নামে যাচ্ছে কেন? তুমি তাবলীগে সিল্লা দিয়েছো, জীবন সিল্লা দিয়েছো, কিন্তু পরিবার নামাজ পড়ে না। তুমি তাবলীগে জামাতে ছিলে, তুমি দ্বীনের কাজে দাওয়াত দিতে, তিনি নিজের ঘরে দাওয়াতের কথা বলো নাই, সুতরাং তোমাকে বেহেশত যেতে দেওয়া হবে না। কারণ তোমার কাছে কি আমার নবী কোরআন নিয়ে যায় নাই? কোরআনের মধ্যে আমি আল্লাহ তো তখনই বলে দিয়েছিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার বান্দা, হে মানুষ, তুমি যদি দোজখের আগুন থেকে বাঁচার পথ পেয়ে থাকো, তোমার দায়িত্ব হচ্ছে তোমার ফ্যামিলিকে, তোমার পরিবারকে, তোমার আত্মীয় স্বজনকে, সমাজকে, আহালকে, তোমার রাষ্ট্রের জনগণকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল। কিন্তু তুমি নিজেই স্বার্থপরের মতো তুমি নামাজ পড়েছ, তাহাজ্জুদ পড়েছ, তোমার ঘরে অন্যরা নামাজ পড়ে না, তোমার কোনো দুঃখ লাগে নাই, অন্যরা রোজা রাখে না, তোমার দুঃখ নাই। তুমি মনে করছো তোমার ইবাদত বন্দেগীর মুখাপেক্ষী আমি আল্লাহ। দুনিয়ার কেউ যদি আল্লাহর কোনো ইবাদত না করে, আল্লাহর সিজদা না করে, আল্লাহর তাসবিহ জিকির না করে, আল্লাহর খোদাইত্বের এক তিলও কমে যাবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামি করে আকাশ, আল্লাহর গোলামি করে চন্দ্র সূর্য, ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, পৃথিবীর গাছগুলো আল্লাহর গোলামি করে, আকাশের তারকাগুলো আল্লাহর গোলামি করে, গর্তের পিপিলিকা আল্লাহর গোলামি করে, পানির মাছগুলো, সাগরের মাছগুলো আল্লাহর গোলামি করে। আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা মুখাপেক্ষী, আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ, কমিটেড, চুক্তি করে আসছিলাম আল্লাহর কাছে। যেদিন আলমে আরওয়াতে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন আলমে রুহের জগতে একত্রে সমস্ত মানব আত্মাগুলো, রুহগুলো জবাব দিয়েছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার রব, আপনি আমার রব। আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব কিনা? সমস্ত আত্মাগুলো রব বলেছিল, কিন্তু দুনিয়াতে এসে চুক্তি ভঙ্গ করেছে, নামাজ পড়ে নাই, আল্লাহর কথা শুনে নাই, তা তো করে নাই, বরঞ্চ আল্লাহর কথা যারা বলে তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে জেলে বন্দি করা হয়েছে। আল্লামা দেলাওয়ার জং সাঈদীকে, মতিউর রহমান নিজামীকে জেলখানায় হত্যা করা হয়েছে আল্লাহর কথা বলার অপরাধে। কথা ঠিক কিনা বলো? যে সাঈদী মানুষকে জাহান্নামের জন্য, জাহান্নাম থেকে মুক্তির কথা বলতেন, 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে? দুনিয়াতে বিচার হয়েছে, আরো হবে আখিরাতে সবচাইতে বড় বিচার হাসরের ময়দানে হবে। কথা ঠিক কিনা বলেন? নামাজ কায়েম করো নাই, নামাজীদেরকে অত্যাচার করেছো, মাহফিলে গেলে বক্তাদেরকে স্টেজের মধ্যে লাঞ্ছিত করেছে। রংপুর উত্তরবঙ্গের রাজশাহীর এক বক্তাকে থাপ্পড় মেরেছে এক নেতা। মাহফিলে কথা বলা যেত না, আল্লাহর কথা বলা যেত না, কোরআনে কথা বলে যদি গায়ের দিকে লাগতো মাহফিলে প্যান্ডেল তছনছ করতো। আলেম ওলামাদেরকে ডান্ডা বেড়ি লাগাইয়া তারা জেলখানা নিয়েছে, রিমান্ডে নিয়েছে, অত্যাচার করেছে। কথা ঠিক কিনা বলেন? কি বানায় বলতেছি আমি? কিন্তু মজলুম কেঁদেছে, জেলখানায় চোখের পানি ঝরেছে, হাসতে হাসতে জীবন দিয়ে ফাঁসির মঞ্চে গেছে। কার জন্য? আল্লাহর জন্য জীবন দিয়েছে, ভয় করে নাই, প্রাণ ভিক্ষা চায় নাই, পালায়া যায় নাই।
যেই নেতারা, যেই নেত্রীরা জনগণকে ফেলে, কর্মীদেরকে ফেলে, তারা দুনিয়াতে ফালাই যায়, আখিরাতে ওই নেতা নেত্রীরা তোমার কোনো উপকারে আসবে না। আসবে কিনা বলে? দুনিয়া তো তোমরা কিছু নেতা জেলে গেছো, বাকিরা প্রায় পালাইয়া গেছে। রাজনীতি করলে পালাইতে হবে কেন? কেন পালাবে? 5 বছর এক দল থাকবে, আবার পরের 5 বছর আরেকটা দল ক্ষমতা থাকবে, কিন্তু এমন আচরণ কেন করবে? এমন কাজ কেন করবে? ক্ষমতা চলে গেলে তখন পালাইয়া চলে যেতে হয়, গর্তে লুকাতে হয়। গর্তের ভিতরেও বিচারপতি মানিক ভারতের বর্ডারে ওই বড় কলা গাছের বরফ বিছাইয়া জঙ্গলের মধ্যে শুয়ে আসিল। যে বিচারক সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে, মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দেখাইছে ওই বিচারপতি মানিক পালাইয়া নৌকা করে ভারতের সীমানা যাইয়া জঙ্গলের ভিতরে 70-75 লাখ টাকা ছিল, ওই যারা উদ্ধার করতে গেছে নৌকা পারাপার, ওরা হাইজ্যাক করে নিয়ে ওরা টাকাগুলো নিয়ে গেছে। বিচারপতি জঙ্গলের মধ্যে শুয়ে ছিল। ফেসবুকে আপনারা দেখেছেন না? সুতরাং বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, কোন বিচারপতি অন্যায় করে আর পার পাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আছে না নাই? সাইদি তো হাসতে হাসতে জান্নাতে চলে গেছে। ঢাকাতে জানাজা পড়তে দেওয়া হয় নাই, তার ছেলে বিমানবন্দরে আটকায় রাখা হয়েছে। শামীম সাইদিকে আমেরিকা থেকে আসছে, তড়িঘড়ি বিমানে এয়ারপোর্টে আটকায় রাখছে যেন বাপের জানাজা পড়াইতে না পারে। এইভাবে ষড়যন্ত্র করেছে। ফাঁসিতে মারার পরও অর্ডার ছিল আধা ঘন্টার মধ্যে মাটি দিতে হবে, 5 মিনিটের মধ্যে দাফন করতে হবে, যাতে করে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়তে আসতে না পারে। এতটাই চরম খোদাদ্রোহী জালিম হয়ে গিয়েছিল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমার ধরা বড় সৎ ধরা, আমি ছেড়ে দিই, আমি কিন্তু ছাড় দিই না। আমি কিছু সময় ফেরাউনকে ছেড়ে দিয়েছিলাম, সাদ্দাত আবু জেহেলদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি ছেড়ে দিই, কিন্তু আমি ছাড় দিই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছে না নাই? এজন্য রাসূল বলেছেন মজলুমের বদদুয়াকে ভয় করো। খবরদার, মজলুম অসহায়, আজকে তোমার বিরুদ্ধে কথা বলতে পারে না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, তার জমি দখল করো, তার জমিতে ক্লাবঘর করে জমি দখল করো, হয়রানি করো, চাঁদা চাও, পুকুরে মাছ ফেলছে চাঁদা দিতে হবে, একটা টয়লেট করলেও চাঁদা দিতে হয়, একটা কেউ বাড়িতে ঘর করবে, নেতাকে চাঁদা না দিলে নেতার গুন্ডারা এসে বাড়িতে হামলা করে, ঘর দুয়ার পর্যন্ত করতে দেয় না। এমন অসংখ্য ঘটনা আমার বাংলাদেশে আছে। কথা ঠিক করে বলে? কিন্তু আল্লাহকে ভয় করে নাই, এভাবে মনে করছে চলবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলবে। আলেমরা চিৎকার করে বলছে খবরদার, সাবধান হয়ে যাও। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে রাস্তা দেখায় না। কিভাবে জালেমরা সিরিয়াতে পালায় গেছে, কিভাবে জালেম শক্তিগুলো অন্য দেশ থেকে পালাইয়া যায়। কর্মীরা বলেও যায় নাই, যারা অহংকার করে বলছিল পালাবো না, পালাই যায় না, অমুকের কন্যা পালায় না, অমুক নেতা পালায় না, পালায় যায় না, কেমনে পালাইছে কেউ টেরো পায় নাই। কথা ঠিক করে বলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জালেমদের পরিণতি যুগে যুগে এরকম হয়। বাংলাদেশে আর কোন জালেমের জায়গা হবে না। রাজি আছে তোমরা? হাত তুলে দেখাও আল্লাহকে। নারায়ে তাকবীর। স্লোগান দেওয়ার লোক না এখানে। সুতরাং আমরা সবসময় আমরা মজলুমের পক্ষে। জালেম আল্লাহর দুশমন, মজলুম আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মজলুমের বদদোয়াকে ভয় করো। মজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। তুমি তার জমির ধান কেটে নিও না, জমির আল ঠেলো না, তার মেয়ে হাজাক করো না, নারী দর্শন করো না, আলেমদের গলায় ছুরি চালাইও না, ডান্ডা বেড়ি। আজকে তো অনেকে জেলে আছে, কি আরামে কোর্টে আসে যায়। বাংলাদেশে এত জুলুমের পরও আলেমদের কথার কারণে এখানে কোনো রক্তপাত হয় নাই। কথা ঠিক কিনা বলেন? আমরা আমাদের অনুসরণকারীদেরকে, আলেমরা জাতির যুবকদেরকে, বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে বলছিল খবরদার। ওই যে ওবায়দুল কাদের বলেছিল
ক্ষমতা চলে গেলে 1 ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ আমাদের কর্মীর রক্ত পড়ে যাবে, লাশ পড়বে। কোনো লাশ পড়ে নাই। আমরা বলছি যে না, ওরা রক্ত নিয়েছে, আমরা এভাবে বাংলা জমিনকে রক্ত দিয়ে রাঙ্গাইতে পারি না। আমরা কোন রক্ত নেওয়ার প্রতিশোধ নেওয়ার আলেমেরা, শহীদের উত্তরসূরিরা যারা গাজী আছে, কয়েক হাজার, 10-20 হাজার লোক শহীদ হয়ে গেল, পঙ্গু হয়ে গেল অসংখ্য মানুষ, এরপরে প্রতিশোধ নেওয়া হয় নাই, আমরা ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। যাতে করে আল্লাহ পাক আমাদের ক্ষমা করেন। আমরা এখানে গৃহযুদ্ধ লাগাতে চাই নাই, আমরা এখানে রক্তপাত লাগাতে চাই না। আজও ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বাহির থেকে, এখানে গৃহযুদ্ধ লাগানো যায় কিনা। হিন্দু মন্দির তারাই ভাঙ্গে, কোন মুসলমান হিন্দু মন্দির ভাঙ্গে নাই, কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসার ছাত্ররা এবার দুর্গা পূজাতে আমাদের মাদ্রাসার বিভিন্ন জায়গায় সারা দেশে মাদ্রাসার ছাত্ররা ওদের মন্দির পাহারা দিয়েছে, যাতে করে ইসলাম ওয়ালাদের নাম করে মন্দির ভেঙে ভারতকে খেপাতে না পারে। মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি, একটা হিন্দুর উপরে কোনো অত্যাচার হয় নাই। আল্লাহু আকবার বলেন না? এইভাবে যখন কোরআন ক্ষমতায় আসবে, আলেমরা যখন ক্ষমতায় আসবে, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো উপরে কোনো জুলুম হবে না, কোনো অত্যাচার হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেরকম বাংলাদেশ আমরা করতে চাই। আপনারা রাজি আছেন কিনা? যে বাংলাদেশে কোনো জুলুম থাকবে না, অবিচার থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, আলেমদেরকে হত্যা করা হবে না। ওরা চেয়েছিল আলেম হত্যা করলে কোরআনের কথা বন্ধ করে যাবে। ওরা মনে করেছিল সাইদিকে হত্যা করো, এই নির্বাচনের পরে তাকে হসপিটালে এনে বিষ প্রয়োগ করে, সাইদির ছেলে বলছে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তারা মনে করছে যে সাইদির কণ্ঠ যদি না থাকে, বাংলাদেশে আর কোরআনে কথা বলার সাহস কে পাবে না। এক সাইদি চলে গেছে, হাজার হাজার সাইদি বাংলার জমিনে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত হাজার লক্ষ সাইদি তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? কোরআনের কথা বাংলাদেশে চলবে নাকি চলবে না? ইসলাম থাকবে কি থাকবে না? কোরআনের রাজ কায়েম হবে কি হবে না? কারা কারা বাংলাদেশ আল কোরআনকে দেখতে চাও, হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ পড়েন। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান। রাজি আছেন? যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। কোরআনের জন্য আমাদের সকলকে যদি আবারও বাংলা জমিনে কখনো রক্ত দিতে হয়, জীবন দিতে হয় ইসলামী বিপ্লবের জন্য, সেদিন এই আপনারা প্রস্তুত থাকবেন ওলামায়ে কেরামদের নেতৃত্বে। সেদিন আসবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে এত শহীদের বিনিময়ে, এত আলেমের শাহাদাতের বিনিময়ে বাংলার জমিন আমরা কাউকে বন্ধক দিব না। আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা নিয়ে কেউ যদি কাড়াকাড়ি করে তার হাত পুড়ে যাবে। বাংলাদেশ সিকিম ভুটান নয়, বাংলাদেশ ভিয়েতনাম নয়, বাংলাদেশ আরাকান নয়, বাংলাদেশে তৌহিদি জনতার বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, হাফেজে কোরআনের বাংলাদেশ এবং মুজাহিদের বাংলাদেশ। আল্লাহু আকবার। সুতরাং বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলা দুঃস্বপ্ন যারা দেখছে তারা সাবধান হয়ে যান। বাংলার জন্য উত্তপ্ত কড়াই, এখানে হাত দিলে হাত পুড়ে যাবে। কারণ আমরা জীবন দিতে শিখেছি, আমরা ফাঁসির রশিতে ঝুলতে শিখেছি। আল্লাহ ছাড়া আর কাউকে বাংলার মুসলমানরা ভয় করে না। কি বলেন, ভয় করেন কিনা? আমাদের জীবনে আল্লাহ, আমাদের মরণে আল্লাহ, আমাদের কবরে আল্লাহ, আমাদের হাসরে আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবানেতে
যেন কালেমা নসিবে হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। ভালো লাগে না? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা দেখি যে কিভাবে 15-16 বছর ক্ষমতা থাকার পরে মন্ত্রীগুলা, ক্যাবিনেট সদস্য আশেপাশের লোকদেরকে বলে যায় নাই যে আমরাও চলে যাইতেছি, তোমরাও পালাও। কোনো খবর না দিয়ে কিছু নেতা মন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে, পালানোর সময় পাই নাই। সাইদি সাহেব বলছিলেন, খবরদার পালানের সময় পাবে না, পালানের সময় জায়গা খুঁজে পাবে না। কথা কাটায় কাটায় সত্য হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কথা কাটা কাটা সত্য হয়। তিনি বলছেন একবারই চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে বলছিলেন, যদি তাফসীর মাহফিলে বাধা দাও আমাদেরকে মৌলবাদী বলে গাছের গোড়া ধরে আমরা না নিব, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বে। ঠিকই কথা সত্য হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ আছে না নয়? আল্লাহর জন্য সংগ্রাম করতে রাজি আছো তোমরা? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছো? আল্লাহ কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ কোরআন থাকবে, ইসলাম থাকবে, নামাজ শুরু করতে হবে, যৌতুক বন্ধ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না। ঢাকা শহরে এখন পুলিশেরা তারা সুন্দরভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করে। কারণ কোনো পুলিশের এখন আর গাড়ি ঘোড়া আটকাইয়া পুলিশ বাহিনী যে চাঁদা আদায় করতো, এখন আর সেই চাঁদাবাজি নাই। এখন সবাই ভদ্র হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পড়ে এখনো তো ইসলাম ক্ষমতা যায়নি। ডক্টর ইউনূস মাত্র আসছে, অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু ইসলাম যখন ক্ষমতা আসবে সমস্ত মানুষ ভদ্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে চলে যাবে এই নন্দনপুর থেকে চৌমনি পর্যন্ত। রাস্তার যুবকরা বলবে, বোন তোমার গাড়িটা আমার মাথায় দাও, আমি পৌঁছায় দিয়ে আসি। তোমার লাগেজটা দাও, আমি পৌঁছায় দিয়ে আসি। সতীত্বর হরণ তো দূরে থাকো, দর্শন তো দূরে থাকো, এমন একটা নারীদের নিরাপত্তামূলক মক্কা মদিনার মতো আমরা এমন একটি সোনার বাংলা করতে চাই। আমরা স্মার্ট বাংলাদেশ চাই না। স্মার্ট বোর্ডের স্টেজ থেকে দল বাঁধি নিচে ভাঙ্গি পড়ছে, এরপরও স্মার্টগিরি ছাড়ে না। যখন নাউজুবিল্লাহ। এবং পালাইছে স্মার্ট পালানি, এরকম পালানি কেউ পালায় নাই। আগের দিনে সাংবাদিক সম্মেলন করছে, 14 দল মিলে ইসলামী দলকে নিষিদ্ধ করেছে, আর 2 দিন পরে তারা নিষিদ্ধ হয়ে গেছে বাংলা জমিন থেকে। আল্লাহু আকবার বলো। আল্লাহ লীলা খেলা, সে যে আল্লাহ এইসব ঘটনা ঘটান, যে আল্লাহ এইসব খেলা খেলেন, আমরা আল্লাহর গোলামি করতে করতে মরবো। মাদ্রাসায় ছাত্র দেন, আমরা সাইদি তৈরি করব। মাদ্রাসায় ছাত্র দেন, আমরা নুরুল আমিন আতিকি তৈরি করব। মাদ্রাসায় মেয়েগুলোকে দেন, আমরা ফাতেমা, খাদিজা, আয়েশার মতো মেয়ে তৈরি করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? আগামীকাল থেকে ঘরে ঘরে নামাজ শুরু হবে, কোরআন তেলাওয়াত শুরু হবে। রাজি আছেন? আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, আলেমদের দোয়া নেবেন, মাদ্রাসায় ছেলে বলে নাতি দিবেন। আর জিকির আপনারা যারা মাদ্রাসায় পড়তে পারেন নাই, আপনারা সবসময় জিকির করবেন, আল্লাহু আল্লাহু মধুমাখা নাম, কুল মাখলুক পড়ছে সদায় তাসবিহ সুবহে শাম। জিকির করতে করতে মরে যাব। আল্লাহ রাসূল বলেছেন, ভিজা জিহ্বা নিয়ে কবরে যাও, সিক্ত জিহ্বা নিয়ে, ভিজা জিহ্বা নিয়ে কবরে যাও। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভিজা জিহ্বা কি? পানি খেলে তো ভিজে। রাসূল বলছেন, না, এটা ভিজা জিহ্বা নয়। যেই জিহ্বা, যে লিসান আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, যেই জিকির করে, যে জিহ্বা আল্লাহর জন্য নড়াচড়া করে, হরকত করে, আল্লাহর জন্য জিকির করে, আল্লাহ রাসূল বলছেন এটাই ভিজা জিহ্বা। তোমরা ভিজা জিহ্বা নিয়ে কবরে যাও। মরুভূমির পাথরের মতো শুকনা জিহ্বা নিয়ে মরিও না, কোনো লাভ হবে না। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। তোমরা ভিজা জিহ্বা নিয়ে যাও। এ কথার অর্থ হচ্ছে জিকির করতে করতে তোমার জিহ্বাটাকে ভিজায় রাখো। মৃত্যুর সময় তোমার মুখের মধ্যে যদি চায়ের চামচ দিয়ে কেউ 1 চামচ 2 চামচ পানিও নাও দিতে পারে,
তোমার যদি পানি তখন 1 চামচ পানিও গিলতে তখন মুমূর্ষ রোগী পারে না। তোমাকে যদি কেউ পানি নাও দেয়, তুমি যদি মরুভূমিতে মারা যাও, তুমি যদি গাড়িতে গোয়াতে মারা যাও, কিন্তু তুমি যদি ভিজা জিব্বা জিকিরকারী জিব্বা নিয়ে মরতে পারো, আল্লাহ তোমার মৃত্যুর সময় 7 সমুদ্র 13 নদীর পানি খেতে বুকটা হাহাকার করে, বুক মরুভূমি হয়ে যাবে। পানি পানি করে মুর্দা চিৎকার করতে থাকে, মুর্দা হা করে একটুখানি পানির জন্য। সেদিন জিকিরকারী যারা, তাদের মুখে যদি কেউ 1 কাপ 1 চামচ 1 পেয়ালা পানি নাও দেয়, আল্লাহ সারা জীবনের জিকিরের বিনিময়ে তার কলিজা কখনো শুকাবে না, তার জিহ্বা কখনো শুকাবে না, তার কলিজা ঠান্ডা হবে জিকিরের বিনিময়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহু তাসবিহ সুবহে শাম, কুল মাখলুক পড়ছে সদাই তাসবিহ সুবহে শাম। সুতরাং আল্লাহ নামে জিকির করবেন, আর ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় মসজিদে দিবেন, নন্দনপুর মাদ্রাসায় দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। নামাজ বেহেশতের চাবি আগামীকাল থেকে শুরু হতে হবে। কেমনে নামাজ পড়বে আমি বলছি, ধীরস্থিরভাবে। আপনি নফল নামাজ 40 রাকাত পড়ার দরকার নাই, আপনি ধীরস্থিরভাবে 4 রাকাত পড়েন, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়েন। মাগরিবের পরে কি কাজ? মাগরিবের পরে সুন্নত পড়ে বের আসে। জুমার দিন তো শুধু 2 রাকাত পড়ার জন্য মসজিদে যায়। কাবলাল জুমা বাদাল জুমা নবীর সুন্নত পালন করে না। যে ব্যক্তি নবীর সুন্নত দুনিয়াতে আদায় করে না, কবরে তাকে নবী সম্পর্কে প্রশ্ন করলে মা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তখন সে কবরে বিশ্ব নবীকে চিনতে পারবে না, কারণ দুনিয়াতে নবীর কোনো সুন্নত সে পালন করে নাই। যেরকম না রমজানে রোজা রাখে, রোজা ফরজ, তারাবির নামাজ সুন্নত, কিন্তু রোজা যা রাখে তার দুনিয়ানিও তো তারাবির নামাজে শামিল হয় না। কথা ঠিক কিনা বলেন? জুমার দিন মসজিদে যায় 2 রাকাত পড়ে, সবার আগে বেরিয়ে আসে, কিন্তু কাবলাল জুমা 4 রাকাত আপনি ঘরেও পড়ে যেতে পারেন। আবার বাদাল জুমার পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, আপনি সুন্নত পড়লেন না, এরপরে মরে গেলে মাইক একটা লাগাইয়া, পাগল ছাগল মারা গেল মাইক নামাই দেয়, মাইক লাগাইয়া পাবলিসিটি করলেন অমুকের জানাজা বিকাল 3টায়। কিন্তু আপনাকে যখন কবরে রাখবে, ওলামায়ে কেরামরা যখন কোন মসজিদের ইমাম কবরে রাখবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূল, কি বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ এই মুর্দাকে নবীর মিল্লাতে, নবীর গাড়িতে উঠাইয়া দিলাম, কোনো লাভ হবে না, কারণ দুনিয়াতে আপনি নবীর সুন্নত তরক করেছেন, দাড়ি রাখেন নাই, মেসওয়াক করেন নাই, এবং সুন্নত নামাজও পড়েন নাই। কোন রকমে জুমার নামাজ 2 রাকাত পড়লেন, রোজা রাখলেন, তারাবির নামাজ পড়েন নাই। সুতরাং নবীর সুন্নতকে আপনি বয়কট করেছেন, নবীর সুন্নতকে এনকার করেছেন। আজকে আপনাকে নবীর নামে কবরে রাখা হবে। নবীর নামে এখন কবরে রাখলে আল্লাহ নবীকে আপনি আমি কেউ চিনতে পারবো না। যেরকম নাউজুবিল্লাহ, নবীকে তো তারাই চিনবে যারা নবীকে ভালোবাসবে, নবীকে নবীর উপরে দুরূদ পড়বে। রাস্তাঘাটে রাত্রে ঘুমাইতে গেলে পড়েন গুনগুন করি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মা বোনেরাও রান্নাঘরে জিকির করতে পারে, দুরূদ পড়তে পারে। রাত্রে ঘুমাতে গিয়ে আপনি পড়েন, কয়েকবার জিকির করুন। রাত্রে ঘুমাইতে গেলে গাড়িতে গোড়াতে হুন্ডা চালাইতেছে, ট্রাক্টর মেশিন চালাইতেছে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক তুই আল্লাহ, ঠিক না? জমিনের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াতের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের মালিক তুই আল্লাহ, হাসরের মালিক তুই আল্লাহ। ভালো লাগে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলাই নেক আমল, এগুলাই ঈমানের পরিচয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আজকের মাহফিলের আমার শেষ কথা এটাই হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, ঘুষ খায় না, সুদ খায় না, পেন্সিডিল খায় না, মদের ব্যবসা করে না, চাঁদাবাজি করে না। চাঁদাবাজি আগে ছিল, গত 15 বছর 16 বছর চাঁদাবাজি ছিল। আগামীতে যদি আবার কেউ চাঁদাবাজি করে, নতুন বাংলাদেশ পায়া তাদেরও একই পরিণতি হবে, হতে বাধ্য। কথা ঠিক কিনা বলে? কোনো চাঁদাবাজি চলবে না, সন্ত্রাস চলবে না, আলেম ওলামার গায়ে হাত দেওয়া চলবে না, নির্যাতন চলবে না। তাইলে আগের হাল যেমনে গেছে ফিসের হালও সেমনে যাবে। কথা ঠিক কিনা বলে? সাবধান হয়ে যাও। এই বাংলাদেশে মানুষ মরতে শিখেছে, ছাত্ররা জীবন দিতে শিখেছে, কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্ররা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। বাংলাদেশে আবার নতুন কেউ যদি ক্ষমতা এসে আবার জবরদস্তি, আবার চাঁদাবাজি, আবার 16 বছরের ক্ষুধা মিটানোর জন্য চেষ্টা করে, তাদেরকে বাংলার তৌহিদি জনতা ছাড় দিবেন না। আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধরবেন। আল্লাহু আকবার। আমরা সবাই মিলে গণতান্ত্রিক সুন্দর একটা নির্বাচন চাই, সুন্দরভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। কারো খবরদারি চলবে না, শুধু আল্লাহর খবরদারি বাংলার জমিনে চলবে। দুনিয়াতে কাউকে আমরা প্রভু মানব না। আমেরিকা কো নয়, রাশিয়া কো নয়, চায়না কো নয়, ভারত কো নয়, কোনো বৃহৎ শক্তিকে আমরা পরোয়া করি না। আমরা নির্ভর করি একমাত্র আকাশ জমিনের মালিক যে আল্লাহ, আমরা তাকে ভয় করি, তার উপরে নির্ভর করি। কথা ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক শিখাই দিয়েছেন, যখন এই বিপদে পড়ো, মুসিবতে পড়ো, তখন তোমরা পড়ো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সব সময় পড়বে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য সব যথেষ্ট, হাসবুনাল্লাহ যথেষ্ট, নি'মাল মাওলা কেমন উত্তম অভিভাবক, ও নি'মান নাসির কেমন তিনি উত্তম সাহায্যকারী। চোখের সামনে দেখলাম 2 দিন আগে আমরা যা কল্পনা করি নাই, 5ই আগস্ট তা ঘটে গেছে। আল্লাহু আকবার। জালিমরা টেরও পায় নাই, পালাবার সুযোগও তো পায় নাই, কারণ আল্লাহর ঘটনা এমনিতে ঘটে। সুতরাং দুনিয়ার যা কিছু মানুষ পারে না তাকে পারে, যা আর্মিরা পারে না তাকে পারে, যা কোনো গোয়েন্দা সংস্থা পারে না তাকে পারে। সুতরাং মানুষকে নির্যাতন করলে ক্ষমতা থাকা যায় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যখন তিনি গোসা হন ক্ষমতা কেড়ে নিয়ে যান। আল্লাহ যাকে চান ইজ্জত দান করেন, আল্লাহ যাকে চান বেইজ্জতি করে ছেড়ে দেন। সব কিছুর মালিক কে? সুতরাং দুনিয়ার কোনো বড় শক্তি টের পেল না কিভাবে বাংলার যুবকরা জেগে উঠেছে। 5ই আগস্ট এমন ঘটনা ঘটবে একদিন আগেও বাংলার মানুষ কল্পনা করে নাই। এটাই হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করেছিলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাস্তা দিয়ে জীবন দেয়, রক্ত দেয়, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। আল্লাহ বলছেন, এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা আল্লাহর পথে শহীদ হয়, তাদেরকে তোমরা মুর্দা বলিও না,
তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহর জন্য জীবন দেয়। আল্লাহু আকবার বলেন। যারা ফাঁসিতে জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে। যারা জালেমের বিরুদ্ধে জিহাদ করেছে, লড়াই করেছে, জীবন দিয়েছে, ছাত্রগুলো ছাত্র সমাজ বাংলাদেশের যেন আবাবিল পাখি হয়ে গেছিল। আবাবিল পাখি যেমন আব্রাহা বাহিনীকে মক্কার অদূরে ধ্বংস করে দিয়েছিল, ঠিক বাংলাদেশে কিছু ছাত্র আবাবিল নামক হঠাৎ করে মাঠে আসলো এবং জালিমদের বিরুদ্ধে এমন ব্যবস্থা করলো, আমরা নিজেরাই তো আমাদের চোখ তো সাক্ষী হয়ে আছে। কথা ঠিক কেন বলেন? যারা জীবন দেয়, আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে মৃত বলিও না, বাল আহিয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিল্লা তাশউরুন, যদিও তোমরা বুঝতে পারো না, তোমরা মনে করছো তারা মরে গেছে, তারা মরে নাই, তারা আল্লাহর কাছে জীবিত। আল্লাহু আকবার বলেন। শহীদের রক্ত কখনো বৃথা যায় না, অতীত যায় নাই, বদর উহুদও যায় নাই, ভবিষ্যৎ যাবে না। সুতরাং শাহাদাত আমাদের কামনা। আমরা যদি আল্লাহ তুমি শাহেদের মর্যাদা দাও, আমরা কলেরা বসন্ত মরতে চাই না, আমরা ক্যান্সারে মরতে চাই না, আমরা হার্ট অ্যাটাকে মরতে চাই না, রোড অ্যাক্সিডেন্টে মরতে চাই না, পানিতে ডুবে, বন্যার পানিতে ডুবে মরতে চাই না, আগুনে পুড়ে আমরা মরতে চাই না, আমরা বসন্ত, ডেঙ্গুতে এবং আমরা করোনা ভাইরাসে আমাদেরকে বাঁচায় রাখছো, কোনো মহামারীতে আমরা মরতে চাই নাই। আমরা যদি তোমার দ্বীনের প্রয়োজন হয়, আমরা শহীদি মর্যাদা, আমরা জীবন দিয়ে আমরা শহীদ হতে চাই। আল্লাহ যাকে ইচ্ছা শহীদি মর্যাদা দেন, যাকে ইচ্ছা গাজী করেন, গাজীরাও বেহেশতের মেহমান। আল্লাহু আকবার বলে। সুতরাং এমন মৃত্যু আমরা চাই, কারণ মরণ থেকে বাঁচার পথ আছে? গর্তে লুকালে বাঁচতে পারবেন? মানুষের মৃত্যু কয়বার হয়? 2-3 বার। কেউ মরেছে? মৃত্যু কয়বার? চিৎকার করে বলে কয়বার? একবার মৃত্যু যদি ইসলামের জন্য হয়, প্রস্তুত আছো কারা? হাত তুলে আরেকবার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ, তাদের পথে নাও আমাদের ও গো মেহেরবান। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, বলেন আমিন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, বলেন আমিন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, বলেন রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি, কোনো কথা আছে নি, মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা